হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো লেজি টেজি স্টিচ ফ্লাওয়ার। তো প্রথমে আমরা দেখে নিই যে আমরা ড্রয়িংটা কিভাবে করতে পারি। তো ড্রয়িং করার জন্য আমি এখানে রাউন্ড শেপের একটা মুখ নিয়ে নিয়েছি। তো আপনারা যে কোনো কিছু রাউন্ড শেপ দিয়ে নেবেন সাইজ অনুযায়ী। এটা ছোট, আপনারা মাঝারি কিংবা যদি একটু বড় করতে চান ডিজাইন অনুসারে সেটা আপনারা সেই সাইজে নিয়ে নেবেন। ফ্রি হ্যান্ডে করতে গেলে কিন্তু এটা একটু বাঁকাতারা হয়। তারপর আমরা একটা গোল পয়েন্ট আউট করে নেব ঠিক মাঝ বরাবর। তো এখন আমরা সেলাইটা দেখে নিচ্ছি যে কিভাবে সেলাইটা আপনারা করতে পারেন। তো প্রথমে নিচ থেকে সুতাটা আপনি তুললেন এবং এভাবে ফোঁড়টা তুলবেন। তারপরে সুইয়ের নিচ দিয়ে সুতাটা করে তারপর আপনি এভাবে করে নেবেন। আর এভাবে বলে তো আসলে হয় না, এগুলো দেখে বুঝতে হবে। এজন্য মনোযোগ সহকারে দেখবেন এবং আমি এই মাথাটা আটকে দেব। তো এভাবে একদম সেমভাবে আমি প্রত্যেকটা সেলাই করে নেব। এছাড়াও আপনারা এই সুতাটাকে এভাবে করে বারবার হাত দিয়ে না দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন। যেমন ওই যে বাম সাইডের যে সুতাটা আছে সেই সুতাটা যদি ওখানে রেখে দেন তাহলে কিন্তু হয়ে গেল। আপনি একটি আঙুল রাখবেন, এই যে এইভাবে করে আপনি করতে পারেন। যে এভাবে করলেন এটা কিন্তু আরও ইজি হয়। সেটা আপনি যখন সেলাই নিয়মিত করবেন তাহলে কিন্তু বিভিন্ন টেকনিকগুলো আপনি নিজে নিজে রপ্ত করতে পারবেন যে কোথায় কিভাবে কি করলে আপনার সুবিধা। তো এভাবে করেই কিন্তু আমরা সেলাইটা করে নিচ্ছি। তো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখুন যদি আপনি শিখতে চান, আর যদি না শিখতে চান তাহলে এখানে স্কিপ করে চলে যেতে পারেন। আরেকটা কথা যে সুই সুতার বিষয়ে বলি। এখানে সুতা ব্যবহার করা হয়েছে লাচি সুতা, আর এটা আমি দুগুণ করে নিয়েছি। আপনারা চাইলে বেশি কম নিতে পারেন, কম তো আর হবে না, মানে আরও বেশি নিতে পারেন যদি ফুলটাকে আরও মোটা করতে চান। তবে আমি প্রেফার করব দুগুণে নেয়ার, কারণ বেশি নিলে যেটা হয় সেটা বাবলস উঠে এবং সেলাইটা স্মুথ হয় না, দেখতে সুন্দর লাগে না। তো আমি প্রেফার করব দুগুণে নেয়ার। আর এটা আপনারা যে কোনো কালারই করতে পারেন। কমলা কালারের ডেজি ফ্লাওয়ার নেই মেবি, তো আমি তারপরে কমলা কালারে দেখাচ্ছি, কেননা কমলা কালারটা ক্যামেরাতে ভালো আসে, যাতে আপনারা বুঝতে পারেন, সেই জন্য আমি এই কালারটা নিয়েছি। আর সেটা যে ভিডিওর শেষে একটা টিপস আপনাদের জন্য রয়েছে, সেটা যে আপনারা উল্টা দিক থেকে কিভাবে গিট দেবেন এবং সুতাটা কাটবেন। তো আশা করছি সেটা দেখবেন এবং বুঝবেন। একটা আপু জানতে চেয়েছিলেন, তো এই ভিডিও আরও আছে চ্যানেলে, তারপরেও আমি ওই আপুর জন্য আরও একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন। ভিডিও দেখতে দেখতে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আর ভিডিওতে একটি লাইকও দিবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনারা বুঝতে পারছেন কি না, যেটা আমি বোঝাতে চাচ্ছি। তো আর আমার ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে পারেন তাদের কাছে যারা কিনা হাতের কাজ শিখতে ইন্টারেস্টেড, তাদের কাছে। আর এখন আমরা দেখে নেব যে উল্টা দিক থেকে আমরা কিভাবে সেলাইটা কাটতে পারি। তো দেখে নিন, একটা ফোর তুলবো। একটা ফোর তোলার পরে এই যে একটা গোল আকৃতি তৈরি হবে, এটার ভেতর দিয়ে উল্টা দিক থেকে দিব, জাস্ট দিয়ে একটু টান দিব, তাহলে যে একটা সুন্দর মতো গিট পড়ে যাবে। এবং এই গিটটা কিন্তু আর কখনোই খুলবে না, এটা এভাবেই থাকবে। এরপর আপনি কেচি বা কাটার দিয়ে কেটে নেবেন। তো আপনার তৈরি হয়ে গেল লেজি টেজি স্টিচ। পরবর্তী ভিডিও আসছে লাখনো স্টিচের উপরে, একদম বেসিক কীভাবে আপনি লাখনো স্টিচটা শিখতে পারবেন সেটার উপরে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।